এটা দেখে হচ্ছে কক্সবাজার পান্থপথ শাখা মনে হচ্ছে। একসময় দেখবেন চট্টগ্রামের মতো আমাদেরও ঢাকা শহরে বন্যায় মানুষ মনে মনে ভেসে বেড়াচ্ছে। চট্টগ্রামের পর এবার তলিয়ে গেছে ঢাকার বিভিন্ন স্থান। অসহায়ভাবে চলছে মানুষের জীবনযাপন। ঢাকার রাস্তায় আজ নৌকা। চট্টগ্রামের পর এবার কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য? সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার বাসার নিচতলা পানির নিচে, গাড়ি স্টার্ট নিচ্ছে না, শিশুরা স্কুল বন্ধ, অফিসে যাওয়ার রাস্তা নেই, চারিদিকে শুধু পানি, তাহলে আপনার প্রথম প্রশ্ন কি হবে? এটা কি শুধু একদিনের বৃষ্টি নাকি আরও বড় কোনো বিপদের শুরু? বন্ধুরা, গত কয়েকদিনে বাংলাদেশের মানুষ এমন কিছু দৃশ্য দেখেছে যা কয়েক বছর আগেও কল্পনা করা কঠিন ছিল। চট্টগ্রামের পর কক্সবাজার, বান্দরবান আর এখন রাজধানী ঢাকার বহু এলাকাও ঘন্টার পর ঘন্টা জলাবদ্ধতায় অচল। প্রশ্ন একটাই, এটা কি শুধুই মৌসুমি বৃষ্টি নাকি আমরা ধীরে ধীরে একটি নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছি? এই ভিডিওতে আমরা শুধু খবর বলবো না, আমরা খুঁজে বের করার চেষ্টা করব কেন এমন হচ্ছে, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি হয়তো আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। একদিকে রাজধানী ঢাকা আজ তলিয়ে গেছে রেকর্ড বৃষ্টিতে, অন্যদিকে দেশের কয়েকটা জেলায় ইতিমধ্যে বন্যায় প্রাণ গেছে 50 জনেরও বেশি, বিপর্যস্ত প্রায় 10 লাখ মানুষ। আর এখন নতুন করে সতর্কতা জারি হয়েছে আরও 12টা জেলার জন্য। মানে বাংলাদেশ এই মুহূর্তে একসাথে দুই ফ্রন্টে লড়ছে, রাজধানীর জলাবদ্ধতা আর সারা দেশের বন্যা। মাত্র 6 ঘন্টায় ঢাকায় রেকর্ড করা হয়েছে 76 মিলিমিটার বৃষ্টিপাত। চলতি জুলাই মাসের এই সময়ের মধ্যে রাজধানীতে সর্বোচ্চ। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির জানিয়েছেন, এত স্বল্প সময়ে এত বেশি বৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় মুহূর্তেই জলাবদ্ধতা তৈরি হয়ে যায়। অনেক বিল্ডিংয়ের অবস্থা নাকি আশঙ্কাজনক, কেউ কেউ দাবি করছে ধসে পড়তে পারে অনেক ভবন। সবচেয়ে খারাপ অবস্থা শেওড়াপাড়ায়, প্রধান সড়ক থেকে শুরু করে প্রায় সব অলিগলি পানির নিচে। এর বাইরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকুলি ক্যাম্পের নিচের অংশ, বনানী খিলক্ষেত আর ঢাকা গেট এলাকায়ও সম্পূর্ণ তলিয়ে গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকালেই লাখো মানুষ কর্মস্থলে পৌঁছাতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন। মিরপুরের একটা স্কুলে তো পরীক্ষা স্থগিত করে দিতে হয়েছে। শেওড়াপাড়ায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একজন বেসরকারি চাকরিজীবী তার হতাশা প্রকাশ করে বলেছেন, মূল সড়কেই হাঁটু পানি, রিকশাওয়ালারা দ্বিগুণ ভাড়া চাইছেন। প্রতি বছর ড্রেন পরিষ্কারের কথা শুনেও কেন প্রতিবার এভাবে ডুবতে হয়? কেন প্রতি বছর ঢাকা এভাবে ডুবে যায়? এটা কোনো নতুন সমস্যা না। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে 65টা খাল থাকলেও বেশিরভাগই এখন হুমকির মুখে। সম্প্রতি চিহ্নিত হয়েছে ঢাকার এমন 141টা জলাবদ্ধতা প্রবণ স্থান। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শহরের প্রায় পুরোটাই কংক্রিটে ঢাকা পড়ে যাওয়ায় বৃষ্টির পানি মাটির নিচে যাওয়ার জায়গা আর নেই, ফলে সব পানি জমে থাকছে রাস্তায়। সমাধানের চেষ্টা যে হচ্ছে না তা না, সিটি কর্পোরেশনের 108টা হটস্পট চিহ্নিত করে কাজ করছে। 21টা কুইক রেসপন্স টিমও গঠন করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো বছর পর বছর একই চিত্র ফিরে আসছে, স্থায়ী সমাধান এখনও অধরা। শুধু 2023-24 অর্থ বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে বরাদ্দ রেখেছিল প্রায় 200 কোটি টাকা। এর বাইরে খাল পুনরুদ্ধার ও উন্নয়নের জন্য আলাদাভাবে হাতে নেওয়া হয়েছে 898 কোটি 73 লাখ টাকার একটি প্রকল্প। আর এই বছরে 2026-27 বাজেটে পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 10,533 কোটি টাকা, যার একটা বড় অংশ জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ উন্নয়নে ব্যয় হওয়ার কথা। কিন্তু এই টাকাগুলো কই, কে খেয়েছে, কি কাজ করেছে? মাত্র 6 ঘন্টার বৃষ্টিতে গোটা রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। প্রশ্নটা তাই স্বাভাবিক, এত বাজেট, এত প্রকল্প, তাহলে ফলাফল কোথায়? তাহলে সমস্যাটা ঠিক কোথায়? নগর বিশেষজ্ঞরা যা বলছেন তা থেকে স্পষ্ট বোঝা যায় সমস্যাটা পরিকল্পনার অভাবে না, বাস্তবায়নে। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মোহাম্মদ খান স্পষ্ট করেই বলেছেন, বারবার পরিষ্কার অভিযান চালানো হলেও ঢাকার খাল, ড্রেন ও পানি নিষ্কাশন লাইনগুলো এখনও বর্জ্যে ভরাট হয়ে আছে। তার ভাষায়, সিটি কর্পোরেশনগুলো বারবার প্রকল্প আর বিনিয়োগের কথা বলেছে, কিন্তু এলাকা ভিত্তিক মূল্যায়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এখনও রয়ে গেছে।
আরেকটা বড় সমস্যা হলো সমন্বয়হীনতা। ঢাকার জলাবদ্ধতা নিয়ে কাজ করে একাধিক সংস্থা, 2 সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, রাজুক, ওয়াসা, কিন্তু এদের মধ্যে কার্যকর সমন্বয়ের অভাবে প্রকল্প বাস্তবায়ন হয় বিলম্বিত, নয়তো প্রত্যাশিত ফল দেয় না। খালের সীমানা নির্ধারণের কাজই এখনও শেষ হয়নি সম্পূর্ণভাবে। কোথাও সিএস, কোথাও আরএস জরিপ ধরে আলাদা আলাদাভাবে কাজ চলছে। এছাড়া আছে নগর পরিকল্পনার মৌলিক সমস্যা, অপরিকল্পিত নগরায়ন, খাল দখল আর শহরের প্রায় পুরোটাই কংক্রিটে ঢেকে ফেলায় বৃষ্টির পানি মাটির নিচে যাওয়ার প্রাকৃতিক পথটাই হারিয়ে গেছে। জনগণের প্রশ্ন, সাধারণ মানুষের ক্ষোভটা অস্বাভাবিক না। প্রতি বছর বর্ষা এলেই একই ভোগান্তি, অফিসে পৌঁছাতে না পারা, দোকানের মালামাল নষ্ট হওয়া, স্কুল কলেজের পরীক্ষা পিছিয়ে যাওয়া, জলাবদ্ধ পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্ক নিয়ে চলাফেরা করা। মানুষ যা জানতে চায় খুব সহজ ভাষায়, হাজার কোটি টাকার প্রকল্প থাকতে প্রতি বছর কেন একই দৃশ্য ফিরে আসে? জবাবদিহিতা কোথায়? সামনের পথ। আসার কথা এটুকু যে বিশেষজ্ঞরা যে সমাধানের কথা বলছেন তা একেবারে অসম্ভব কিছু না। বিদ্যমান খাল দখলমুক্ত করা, হারিয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করা, সংস্থাগুলোর মধ্যে একটা একীভূত সমন্বয় কাঠামো গড়ে তোলা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা। বর্তমানে চলমান প্রকল্পগুলো মান্ডা, ঝিরানি, শ্যামপুর, বেগুনবাড়ি, কালুনগর খাল সংস্কার যদি সত্যি কার্যকরভাবে শেষ হয় তাহলে অন্তত স্বল্প ও মাঝারি মাত্রার বৃষ্টিতে জলাবদ্ধতা কমে আসার সম্ভাবনা আছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু ততদিন পর্যন্ত প্রতিটা বর্ষায় ঢাকাবাসীকে সেই একই প্রশ্ন করতে হবে, এবারও কেন ডুবলাম? ঢাকার মানুষকে এখন এইগুলোই ভাবাচ্ছে। যে মানুষটি গতকাল অফিসে পৌঁছাতে পারেননি, আজও তিনি ভাবছেন আগামী বৃষ্টিতে আবার কি একই অবস্থা হবে। যে মা সারা রাত সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তিনি এখন শুধু একটি স্বাভাবিক দিনের অপেক্ষায় রয়েছেন। যে রিকশা চালক, দোকানদার, দিনমজুর একদিনের আয় হারিয়েছেন, তাদের কাছে এই দুর্যোগ শুধু কয়েক ঘন্টার জলাবদ্ধতা নয়, এটি পরিবারের খাবার, সন্তানের পড়াশোনা আর আগামী দিনের অনিশ্চয়তার গল্প। ঢাকার মানুষ কোনো অলৌকিক কিছু চায় না, তারা চায় এমন একটি শহর যেখানে একদিনের ভারী বৃষ্টিতে জীবন থেমে যাবে না, রাস্তাঘাট অচল হবে না, আর মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হবে না। প্রতিটি দুর্যোগ আমাদের একটি শিক্ষা দিয়ে যায়। সেই শিক্ষায় যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে ভবিষ্যতের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। কারণ একটি শহর শুধু ভবন দিয়ে গড়ে ওঠে না, গড়ে ওঠে মানুষের আশা, আস্থা আর পারস্পরিক সহযোগিতার উপর। প্রার্থনা করি বাংলাদেশের প্রতিটি মানুষ নিরাপদ থাকুক, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারুক, আর আমাদের প্রিয় ঢাকা আবার তার স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। এদিকে সারা দেশে বন্যায় 50 জনেরও বেশি মৃত্যু। ঢাকা যখন জলাবদ্ধতায় ধুঁকছে, ঠিক তখনই দেশের অন্য প্রান্তে চলছে আরও ভয়াবহ এক লড়াই। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার আর হবিগঞ্জ, আরও অনেক জেলা। এতক্ষণ আমরা দুটো আলাদা সংকটের কথা বললাম, ঢাকার জলাবদ্ধতা আর সারা দেশের বন্যা, কিন্তু আসলে এই দুটোর পেছনে কারণ একটাই, সক্রিয় মৌসুমি বায়ু আর বঙ্গোপসাগরের একের পর এক নিম্নচাপ। আবহাওয়াবিদরা বলছেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী আর রংপুর বিভাগে আরও কয়েকদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে একটা স্বস্তির খবরও আছে, আগামীকাল থেকে বৃষ্টিপাতের তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু ততক্ষণে দেশের দুই প্রান্তেই যে ক্ষতি হয়ে গেছে সেটা পুষিয়ে উঠতে সময় লাগবে অনেক। এই মুহূর্তে বাংলাদেশে একসাথে দুটো লড়াই লড়ছে। একদিকে রাজধানীর মানুষ জলাবদ্ধতার সাথে যুদ্ধ করছে, অন্যদিকে দেশের প্রান্তিক এলাকার মানুষ বন্যার সাথে বেঁচে থাকার লড়াই করছেন। দুটো সংকটই একই প্রকৃতির শক্তির ফল, আর দুটোই মনে করিয়ে দেয় জলবায়ু পরিবর্তনের এই সময়ে বাংলাদেশের প্রস্তুতি আর অবকাঠামো দুটোতেই আরও মনোযোগ দেওয়া কতটা জরুরি। পরিস্থিতি প্রতিদিন বদলাচ্ছে, তাই আমরা প্রতিটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে নিয়ে আসতে থাকব। আল্লাহ তাআলা বন্যা কবলিত সকল মানুষকে হেফাজত করুক, নিহতদের ক্ষমা করুন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দান করুন। আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে সকলেই আমিন লিখি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, আর কমেন্টে জানান আপনার এলাকার পরিস্থিতি কেমন আছে। আপনি কি বন্যার কবলে পড়েছেন বা আশেপাশের এলাকা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।